ওই গরুটা আমরা বিক্রি করছি 1,92,000 টাকা, কিন্তু ওই গরুটা বিক্রি হওয়ার কথা ছিল 2,30,000 টাকা। এই যে দেখেন আমাদের নতুন শেডটা মোটামুটি প্রায় রেডি। সবাইকে দিয়ে যদি সব কাজ হইতো তাহলে তো ভাই আমি দেশের বড় কোনো পদে থাকতাম। তো অনেকে মনে করতে পারেন যে ভাই আপনাদের তো লস হইলো, 30-40 হাজার টাকা তো বাড়ির কাছে না, তো আপনারা এই লসটা কেন দিলেন? আসসালামু আলাইকুম। এবছর কোরবানির ঈদের পর আমাদের একটা গরু নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই গরুটা প্রায় 30,000 টাকা কমে আপনারা কেন বিক্রি করছেন। এটা অনেকে আইডিয়ার উপরে বলেছেন যে এই গরুটার দাম আরো 30,000 টাকা বেশি হওয়ার কথা, কেন 30,000 টাকা কমে বিক্রি করলেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেটার একটা বাস্তব উদাহরণ এবং বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে একটা গরু 5,000-10,000 টাকা কম হইতে পারে, কিন্তু 30,000 টাকা কমে কেন বিক্রি করছি। দেখেন আমার পাশে যে বাছুরটা আছে, এই বাছুরটার শরীরে দেখেন ছিট ছিট দাগ আছে, গলার ওই সাইড থেকে নিয়ে শুরু করে পুরো শরীরে ওর ছিট ছিট দাগ আছে। এটা একটা শাহিওয়াল বাছুর, বকনা বাছুর। আপনারা অনেকেই জানেন যে আমাদের যে গরুটা, লাল গরুটা আমরা বিক্রি করছি, ওই লাল গরুটার শরীরে ছোপ ছোপ দাগ ছিল। এই দাগটা হচ্ছে পক্সের দাগ, যেটাকে আমরা লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এলএসডি বলে থাকি। তো ওই দাগ থাকার কারণে কোরবানির ঈদের সময় ওইটা আমরা একটু কমেই আমাদের বিক্রি করতে হয়েছে, কারণ যেহেতু শরীরের মধ্যে দাগ আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই গরুটার যেরকম দাগ আছে এটারও এলএসডি হয়েছিল। আলহামদুলিল্লাহ ও রিকভারি করছে। আমাদের সমস্ত গরুগুলোই আমরা এলএসডি থেকে ফিরে আনছি ইনশাআল্লাহ। ওই গরুটা আমরা বিক্রি করছি 1,92,000 টাকা, কিন্তু ওই গরুটা বিক্রি হওয়ার কথা ছিল 2,30,000 টাকা। তো এই 30-40 হাজার টাকা কমে আমরা ওই গরুটাকে কেন বিক্রি করছি, তার একমাত্র কারণ হচ্ছে ওর শরীরে দাগ ছিল। এটা আপনারা ওই ভিডিও যারা দেখছেন বা ওই গরুটাকে যারা দেখছেন তারা জানেন। এবং ওই গরুটা যখন আমাদের এখানে লাম্পি স্কিন ডিজিজ হয় এবং একেবারে মৃত প্রায় অবস্থায় গরুটার, আপনাদেরকে আমি ভিডিও দিছিলাম, যারা দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলের একেবারে নিচের দিক গেলে ওই ভিডিওটা দেখতে পারবেন, যে ওই গরুটা একটা ভিডিও আছে যেটা গরুটা একেবারে শুয়ে আছে এবং আমরা সেটা চিকিৎসা করতেছি আর কি, এবং খুব মুমূর্ষু অবস্থায়। তো ওইটাই যখন আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার পরে ওই শরীরের মধ্যে দাগগুলো থেকে যায়। এতে কিন্তু কোরবানির কোনো সমস্যা হয় না, মানে এই ধরনের গরু দিয়ে কোরবানি করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, এতটুকু তো আমরা জানি অন্তত পক্ষে। কিন্তু দেখা যায় কি, গরু যতই ভালো হোক, আপনি 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি করবেন, সেই গরুটা যদি দেখতে শুনতে ভালো না হয় বা তার মধ্যে যদি আপনার কোনো খুঁত নজরে আসে, তখন আপনার কাছে মনে হবে যে কেন কেন আমি এটা কেন দিতে যাবো। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার থাকে, যে কারণে অনেকে দেয় নাই। তো অনেকে মনে করতে পারেন যে ভাই আপনাদের তো লস হইলো, 30-40 হাজার টাকা তো বাড়ির কাছে না, তো আপনারা এই লসটা কেন দিলেন। এটার মূল কারণ হচ্ছে আমাদের লস হয় না এই কারণে, যেহেতু এগুলো আমাদের নিজেদেরই প্রোডাকশন, মানে আমাদের এখান থেকে উৎপাদিত হয় এবং আমরা বড় করে বিক্রি করি। তাই ছোটবেলা থেকেই যেহেতু ওদেরকে আমাদের কেনার খরচটা নাই, তাই আমাদের লাভটা হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবারও মাশাল্লাহ বেশ ভালোই হয়েছে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। মানে অনেকে মনে করেন যে গরুর খামার করে অমুক লসে আছে, তমুক লসে আছে। এখন এই বিষয়টা স্পষ্ট, সবাইকে দিয়ে যদি সব কাজ হইতো তাহলে তো ভাই আমি দেশের বড় কোনো পদে থাকতাম, তাই না? সবাইকে দিয়ে সব কাজ হবে না, বা যারা খামার করতে এসে লস করে